হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটু একটু ভালো আছি, আবার একটু একটু খারাপ আছি। কেন তোমাদের বলছি, দেখতেই পাচ্ছ এই মুখের মধ্যে কী সব বেরিয়েছে। এই যে দেখো, এখানে একটা পুরো মুখটা দেখো বিচ্ছিরি হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন 10টা 25 হয়েছে। আর কেন একটু একটু খারাপ আছে একটু একটু ভালো আছি বলছি, মুখটা তো এরকম অবস্থা। আর তার মধ্যে এই দাঁতের মানে কোনায় একদম লাস্টের দাঁতে মানে মাংসপেশিটা বেড়েছে নাকি নতুন কি হয়েছে জানি না, প্রচুর ব্যথা। অনেকে হয়তো ক্যামেরায় বুঝতে পারছে না, এই সাইডটা আমার একটু ফোলা ফোলা আছে, একটু কথা বলতে গেলে খুব অসুবিধা হচ্ছে, ব্যথা করছে। তো ব্যথার ওষুধ দুটো খেয়েছিলাম, কিন্তু পেন কিলার তো মানে ব্যথার ওষুধ খাওয়াটা অতটাও ভালো না। আর ডাক্তারের কাছে গেলে সেই পেন কিলার দেবে। ওই জন্য আমার বরকে বললাম, আমার বর তো বলছিল ডাক্তারের কাছে, কারণ আগে একবার হয়েছিল এরকম, তো ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিলো। এই সাইডে হয়েছিল, এবার এই সাইডে হয়েছে। তো হচ্ছে ডাক্তার কাছে গেলে হয়তো খেলে ঠিকঠাক হয়ে যেত, কিন্তু পেন কিলার তো আমার খেতে ভালো লাগে না, একদম ভালো লাগে না পেন কিলার। তো ওই জন্যে আমি বললাম ব্যথা একটু সহ্য করি তাতে ঠিক আছে, কিন্তু পেন কিলার বেশি খাওয়া এটাও একদম ভালো না। তো এখন তো 10টা 25 হয়েছে, এখন কিছু রান্না বান্না করিনি, খাওয়া দাওয়া কিছু করিনি। আমার বর সকালবেলা মানে 8টার সময় গেছে লাল দরজা। তো আমরা যেখানে স্টেশন থেকে নামি মানে আমেদাবাদে, তো হচ্ছে আমেদাবাদের স্টেশনের ওখানে মাছের বাজার আছে, সবজি বাজার আছে। তো বললো ওপরে কাকু যাবে বললো, কালকে রাত্রেবেলা জিজ্ঞাসা করলো যাবে কি না। তো আমার বর গেল বেসিক্যালি ইলিশ মাছ দেখতে। তো ইলিশ মাছ তো সেরকম পাইনি, দেখতে পাচ্ছ কথা বলছি, গালটা চেপে কথা বলছি। আর হচ্ছে ইলিশ মাছ সেরকম পাইনি, মাছও বললো। আমি বললাম একটু লোটে মাছ পেলে লোটে মাছ নিয়ে আসতে, কিন্তু সেসব পাইনি, বেলা হয়ে গেছে। কেন এই যে গাড়িটার মানে লাল বাসটা যায়, সেটা হচ্ছে মানে সকালবেলা হচ্ছে 8টার সময় ছাড়ে, তো ওই জন্যে বেলা হয়ে গেছে, 1 ঘন্টা টাইম লাগে, 9টা বেজে গেছে ওখানে যেতে যেতে। তো বললো মৌরলা মাছ, চিংড়ি মাছ আর একটু মাংস নিয়ে আসছে। আর বললো একটা চাল কুমড়ো পেয়েছি, চাল কুমড়ো। আমি বললাম পুঁইশাক টুইশাক পেয়েছে কি না, তো বললো পুঁইশাক টুইশাক কিছু নেই। তো যাই না, বাজার করে নিয়ে আসুক, দেখা যাক কি হয়। তো যাই হোক, চলো এখন ভাবছি একটু কালকে সয়াবিনের তরকারি আছে রাত্রেবেলা। তো ভাবছি বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, আমারও পেয়েছে। আর বাইরে কিছু তো খাবে না। আর এখানে বাইরে কি খাবে বলো তো, সেই বড়া পাও নয় সামোসা এইসব, নয় ধোকলা ইডলি ধোসা এইসব। তো ওই জন্য ঘরে এসেই খাবে। ভাবছি একটু রুটি করব, ভেবেছিলাম মুড়ি দিয়ে খেয়ে নেবো, তাই যেটুকুনি তরকারি আছে, দুধও আছে, ওটস স্মুদি করলেও হয়তো হয়ে যাবে। তো ভাবছি সয়াবিনের তরকারি আছে যেখানে, একটু করে রুটি করে নিই, 4টে হয়ে যাবে। তো চলো আমি রুটি করে নিই, তারপরে কি বাজার টাজার নিয়ে আসছে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে যারা এই ভিডিওটা মানে এই চ্যানেলে প্রথমবার এসছো তাদের বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তাদের তো বলার কিছু নেই, তারা এইভাবে পাশে থেকো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে আটা নিয়ে নিয়েছি, আটাটা মাখিয়ে নিই। তো আটা মাখিয়ে বসেই থাকবো, কখন আসে দেখি কি রান্না বান্না হয়। চিকেন নিয়ে আসবে, চিকেন তো রান্না হবেই, কারণ কী হয়। এই যে দেখো আটা মাখাচ্ছি, এটা হচ্ছে ফরচুনের আটা। ফরচুনের আটাটা না সত্যি একটু দাম বেশি নিলেও ফরচুনের আটাটা মানে আটার রুটিটা খেতে না খুব ভালো লাগে, মানে বেশ নরম হয়। কিন্তু আশীর্বাদ আটার রুটিটা একটু মানে সফটটা একটু কম হয়। তো ওই জন্য এবার ফরচুনের আটা ছিল, ওই জন্য ফরচুনের আটা নিয়ে এসেছি। এবার আমি কথা বলতে পারছি না, বুঝতেই পারছো, লাইভে তো তেমন আসতেও পারছি না। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আটাটা মাখিয়ে নিই, আর আমার বর কখন আসে দেখি, তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার বর ঘরে চলে এসেছে, এখন প্রায় 11:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। তো এই যে দেখো, তো আমার বর বলছে যে বাজার করে নিয়ে আসলো তাকে দেখাচ্ছ না। তো দেখো একটু শাহরুখ খানের পোজ দিয়ে দেবে। তোমরা এনজয় করো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো শাহরুখ খানের পোজ দিচ্ছে আমার বর, একটু মানে কি আর বলবো। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো আমার বর কী কী বাজার করে নিয়ে এসছে। মেন জিনিস হচ্ছে পুঁই শাক, সেটা পাইনি। তারপরে বলেছিলাম একটু মোচা যদি হয়, মোচা সেটাও পাইনি।
তো যাই হোক আর কী করা যাবে। এই যে নিয়ে এসছে এই সাদা নোটে শাক, আর এই যে কুমড়ো, একদম পাকা কুমড়ো, এখানে এরকম কুমড়ো পাওয়া যায় না। আর এই যে চাল কুমড়োটা নিয়ে এসছে, চাল কুমড়ো এখানে মাঝে মাঝে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। তারপরে নিয়ে এসছে একটু চিংড়ি মাছ, মৌরলা মাছ, আর হচ্ছে লেবু, ছোট ছোট লেবু নিয়ে এসছে, চিকেন নিয়ে এসেছে। তো এই সব কাটাকুটি হবে। তারপরে দেখো ওগুলো রেখে দিলাম। তো আমার বর তো দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 11:45 বাজে, এখন আমরা সকালে টিফিন খাইনি, সানডেতে বুঝতেই পারছো। তো অনেক রোদ, আর এখানে গরমও পড়েছে, আর অনেক রোদ থেকে এসছে। তো আমার বর বলল তাহলে একটু লেবুর জল করে দাও, শরবত করে দাও। তো সেটাই করে দিলাম, খাবারটাও দিয়ে দিয়েছি। তো বলল খাবারটা পরে খাবো, আগে লেবু শরবত দাও। তো যাই হোক এই যে দেখো লেবু শরবত দেওয়ার পরে আমি খাবারটা দিয়ে দিয়েছিলাম। কালকের একটু সয়াবিনের তরকারি ছিল, তো সেটা গরম করে নিয়েছি। আর রুটি বানিয়ে তোমাদের দেখালাম যে আমি আটা মাখাচ্ছিলাম, তো রুটি বানিয়ে নিয়েছি। কি বানাবো, মুড়ি দিয়ে খাবে, তার থেকে দুটো রুটি বানিয়ে নিই, তাতেই হয়ে যাবে। এই যে দেখো ধনেপাতা নিয়ে এসছে, আর এই নোটে শাক। এখন সব মাছগুলো কাটবো, মাছগুলো কাটতেও তো টাইম লাগবে, বুঝতেই পারছো। এই যে চাল কুমড়ো, একটু ওল নিয়ে এসছে, এখানে ওল পাওয়া যায়। তো ওলটা একদম টাটকা, ওলটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো কিভাবে রান্না করলাম তোমরা সেটা ভিডিওটা দেখো, দেখলে জানতে পারবে। এই যে গাটি কচু নিয়ে এসছে, এখানে তো 230 টাকা, এখানে তো আমাদের মানে লাল দরজা থেকে নিয়ে এসে 530 টাকা। তো যাই হোক আর কি করা যাবে, গেছিলো মেন ইলিশ মাছ দেখতে, ইলিশ মাছ পাইনি। তো তার জন্যে হচ্ছে এই যে দেখো মৌরলা মাছ নিয়ে এসছে, মৌরলা মাছগুলো খুব একটা ভালো না, যাই হোক যা চলবে, চলে যাবে, অনেক দিন খাওয়াও হয় না। আর এই যে চিংড়ি মাছ, এই যে দেখো বড় চিংড়ি নিয়ে এসছে। তো চিংড়ি মাছ কী করবো, মালাইকারি টারি কিচ্ছু করবো না আজকে, এই ওল দিয়ে, চাল কুমড়ো দিয়ে, শাক দিয়ে এইসবই খাবো। তো চিকেনটাও বার করে নেবো, এখানে 600 মতো চিকেন আছে। চিকেনটা একটু ছোট বড় মানে একটু বড় পিস আছে, একটু ছোট পিস করে নেব, কারণ চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই মৌরলা মাছ কাটতে কতক্ষণ লাগবে বুঝতেই পারছো, পেটটা টিপে বের করে নিলে হয়ে যাবে, কিন্তু আমি ওরমভাবে মৌরলা মাছ কাটি না। মৌরলা মাছ একদম প্রপারভাবে কেটে নিই, পিছনে পালকটা ফেলে আর পেটটা ভালোভাবে করে কেটে নিই। আর এই যে দেখো আঁশটা ফেলছি না, কারণ আঁশটা ফেললে তো মাছের যা অবস্থা, একদম আর খাওয়াই যাবে না। তো ওই জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকম কিছু যেমন তেমন করে মানে আঁশটা ফেলবো না, এমনি ধুয়ে রেখে দেবো, যখন খাবো তখন বার করব, সেটুখানি আঁশটা পরিষ্কার করে নেব। আমি এরকমই করি, কারণ মৌরলা মাছ দিয়ে বার করতে না অনেক সময় লাগে, তো তার জন্যে ওরকমভাবেই রেখে দিই। আর মাছগুলো কাটা হয়ে গেছে, মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এখন দেখো আমার বর আদা রসুন সব কেটে দিয়েছে। আমার বরকে বললাম অনেক বেলা হয়ে গেছে, তো কিছু করার নেই, তুমি একটু আলু, তারপরে মানে চিকেনে দেবো একটু আলু, আর হচ্ছে ওলের মধ্যে দেবো না, ওলটা চিংড়ি মাছ দিয়ে করব, আর যে একটু আদা রসুন এগুলো কেটে দাও, তাহলে আমার সুবিধা হয়। আর একটু আদা বাটাও আছে, সেটা ওলের মধ্যে দিয়ে দেবো, ওলের তরকারি করব তার মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক এই যে দেখো ওলটা কেটে নিচ্ছি, ওলটা কেটে তারপর এই যে ওলটা রেখে দিচ্ছি। ওলটা কালকে ভাতে খাবো, ভাতে খেতেও খুব সুন্দর লাগে, নারকেল বাটা তারপরে সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, শুধু শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েও খেতে ভালো লাগে। আমরা বেশিরভাগ শুকনো লঙ্কা মাখিয়ে খাই, খুব সুন্দর লাগে। আর ওলটা এমনি সত্যি খুবই সুন্দর খেতে। তো যাই হোক ওলটা কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নেবো, কারণ এর মধ্যে প্রচুর বালি আছে। তো আর এই ওলটা তো সবসময় পাওয়া যায় না, এই বর্ষাকাল টাইমটাই ওলটা পাওয়া যায়। তো যাই হোক ওলটা কেটে তারপরে হচ্ছে কি রান্নাবান্না করছি তোমাদের অবশ্যই দেখাবো। বেশি কিছু রান্না করব না, কারণ দুজনের খাবার বেশি রান্না করলে না আমরা খাই অল্প ভাত, তো বেশি রান্না করলে না থেকেই যায়। তো তার জন্য এই যে ওলটা কেটে নিচ্ছি, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে চিকেন রান্না করব, চিকেনে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমার বর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিল, আর আমি বরকে বলেছিলাম যে আলুর পিস তোমার করতে হবে না, কারণ পিসটা আমিই করব। আর এই যে চিকেনের যে মশলাটা দেবো, তো সেটাই পেস্ট করে নেব। তার জন্য এই দেখো আদাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, পেঁয়াজ আর একটু টমেটো আর হচ্ছে রসুন সব একসঙ্গে পেস্ট করে নেবো, নিয়ে চিকেনের সঙ্গে মাখিয়ে রেখে দেবো। চিকেনটা আজকে একদম অন্যভাবে রান্না করবো, একদম কষাবো না, একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটা আস্তে আস্তে হতে থাকবে। তো এই চিকেনটাও খেতে খুব সুন্দর লাগে, তোমরা বানিয়ে দেখতে পারো। তো যাই হোক এই যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, ওটা হচ্ছে তেলে একটু হালকা করে ভেজে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো পেঁয়াজটা কাটতে কাটতে ভাবলাম যে তোমাদের সঙ্গে চিকেনটা আমি কেমনভাবে ম্যারিনেট করি সেটা তোমাদের একটু দেখাই। এই যে চিকেনটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, জলটা একদমই ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো যে পেস্টটা করে নিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজ সব পেস্টটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা তেলের মধ্যে ভেজে নেবো। তো আমার বর গেছিলো নিচে মাছের আঁশগুলো ছিল সেগুলো ফেলতে, নাহলে ঘরে রেখে দিলে তো কাঁচরাবালি কালকে আসবে, কিন্তু রেখে দিলে এত গন্ধ ছাড়বে, তো তার জন্যে নিচে ফেলে দিয়ে আসতে বললাম। আর এই যে দেখো অনেক বেলা হয়ে গেছে, আমিই যেতাম কিন্তু আমার বরকে বললাম তুমিই যাও। তো হচ্ছে এই যে দেখো এসে আমার সঙ্গে ফাসলামো করছে। আর এই যে দেখো দিয়ে দিলাম হচ্ছে চিকেনের মধ্যে হচ্ছে আদা রসুন যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। তো মশলাদানিতে হচ্ছে লঙ্কার গুঁড়ো একদম শেষ হয়ে গেছে, সেটাই মানে মশলাদানিতে নিয়ে নিলাম। আর এই যে আলাদা কড়াই থাকে আমার, এরকমভাবেই আমি রেখে দিই। আর এই যে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা, আমার বরকে বললাম একটু ফ্রিজ থেকে বার করে দিতে। আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও আমি ফ্রিজে রেখে দিই। তো কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো সবসময় খাওয়া হয় না, তো তার জন্য আমি ফ্রিজেই রেখে দিই। আর এই যে দেখো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে চিকেন মশলাটা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে একটু দই দেব, দই হচ্ছে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো এই যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই যে দেখো হচ্ছে সব মশলা দিয়ে দেবো, একেবারেই মশলা দেবো, আর কোনো মশলা অ্যাড করব না। এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে প্লেন লঙ্কার গুঁড়ো, যে এমনি লঙ্কার গুঁড়ো যেটা আছে ঝাল লঙ্কার গুঁড়ো সেটাই দিয়ে দেবো, ধনের গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তো দিলাম, জিরে ধনে সব দিয়ে দিয়েছি। এবারে একটু দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে কি বলো তো সানরাইজের চিকেন কারি মশলা। তো এটা আমি কলকাতা থেকেই নিয়ে আসি, বুঝতেই পারছো এখানে সানরাইজের কোনো কিছুই পাওয়া যায় না, মানে হয়তো পাওয়া যায় বাঙালি দোকানগুলোতে গেলে পাওয়া যায়, কিন্তু সেটা অনেকটা দূর যাওয়া সম্ভব নয়, তো ওই জন্য বাড়ি থেকেই নিয়ে আসি। আর এই যে দিয়ে দিলাম দই, ঘরের পাতা দই, অল্প বেশি না 2 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, মানে যতক্ষণ কি বলো তো ওলটা রান্না করবো ততক্ষণ এটা ম্যারিনেটে রেখে দেবো। যতক্ষণ মাখিয়ে রেখে দেবে, যতক্ষণ মানে যত বেশিক্ষণ মাখানো থাকবে না তত খেতে ভালো লাগবে। আর এই যে দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে, তেল দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়েছিল, গ্যাসটা আস্তে আস্তে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু বড় চিংড়ি মাছ তো একটু ছোট করে দিয়েছি, কারণ ওল দিয়ে চিংড়ি মাছ ছোটো চিংড়ি দিয়েই বেশি ভালো লাগে। তো এই যে দেখো দিয়ে দিলাম লঙ্কার হলুদ দিয়ে তারপরে একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে তুলে নেব। ওটা তুলে তারপরে তেলের আবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো, দিয়ে সেখানে ফোড়ন দেব। তো সেটাই তোমাদের রান্নাটা দেখাচ্ছি, কেমন লাগছে মানে কেমন লাগলো রেসিপিটা বাড়ি একবার ট্রাই করে দেখো, যারা ওল খাও তারা রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানিও। এখানে শুকনো লঙ্কা এই কোনো রসুন বাটা আমি দিচ্ছি না, আদা বাটা দিয়ে এই ওলটা রান্না করব। অনেকেই রসুন বাটা দিয়ে রান্না করে, আদা রসুন যেমন মাংস পেঁয়াজ দিয়ে করে, আমি একদম পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি ওলটা। তো যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা, আর এই যে দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন। তো যাই হোক ফোড়নটা হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে ওলটা আবার একটু ধুয়ে নিচ্ছি, কারণ ভয় করছে, কেন বলো তো ওলটার মধ্যে এত বালি ছিল। তো আমার এরকমও হয়েছে, দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দিচ্ছি। আর এই যে ওলটা মানে মাঝে মাঝে এমন বালি থাকে না, ভালো করে ধুলেও না বালি থেকেই যায়, তো ওই জন্য আবার মানে আরেকটু ধুয়ে নিলাম, নিয়ে এবার দেখো ওলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব, একটু মিক্স করে তারপরে দিয়ে দেবো সব মশলা, জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা বাটা। দেখো একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটাও দিয়ে দেবো। দেখো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা হয়তো তোমরা তেলের মধ্যে দিলেও দিতে পারতো, কিন্তু একটু হালকা আলাদা করে ভেজে নিলাম, কারণ এই চিংড়ি মাছ একটু হালকা আলাদা করে ভেজে নিলে যে গন্ধ থাকে না সেটা আর বেরোয় না। তো যাই হোক অনেকে বলে যে মাছ দিয়ে আষ্টে গন্ধ বেরোয়, বাজে গন্ধ বেরোয়, সেটা আর বেরোবে না। তো দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে একটু আদা বাটা দিয়ে একটু হালকা জল দিয়ে না ভালো করে কষিয়ে নেবো। দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে দেখো এই যে এবার একটু মিক্স করে নিচ্ছি, একটু জল দিয়ে দেবো, কারণ হচ্ছে এই যে গুঁড়ো মশলাটা দিয়েছি, যদি তলায় লেগে যায় তো একদম পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না, তখন পোড়া পোড়া গন্ধ বেরোবে। এই যে দেখো আদা বাটাটা দিয়ে দিলাম লাস্টে, তারপরে ভাবলাম যে একটুখানি আদা বাটা আছে সবটাই দিয়ে দিই, এই যে দেখো একটুখানি রেখে দিয়েছিলাম তো সবটাই দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব, নিয়ে দেখো কষিয়ে নিয়েছি। তো হালকা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু হয়তো কিছুক্ষণ রেখে দিলে হয়তো সেদ্ধ হয়ে যেত, কিন্তু ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে,
তো তার জন্য এখনও স্নান হয়নি, তো ওই জন্য ভাবলাম যে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্যে দেখো প্রেশার কুকারে জল দিয়ে দেখো বসিয়ে দিচ্ছি। 2টো সিটি দেবো, বেশি দেবো না, 2টো সিটি দেবো, কারণ তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, মানে জিরে ধনে একটা আমার ভাজা মশলা থাকে, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে, মানে ভাজা মশলাটা দিলে খেতে খুবই টেস্ট হয়। আর হচ্ছে তোমরা চাইলে জিরে আর ধনে হালকা করে ভেজে দিতে পারো। তো আর একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টিটা দিতেই হবে, কারণ মিষ্টি না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এইসব জিনিস একটু মিষ্টি দিয়েই বেশি ভালো লাগে। তো মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের আর দেখালাম না। আর এই যে দেখো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একদম তরকারিটা, মানে ওল চিংড়িটা একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, চলো এটা নামিয়ে নিই। আর বেশি ঝোলটা কমাবো না, গ্রেভিটা কমাবো না, কারণ একদম বসে যাবে, মাটির জিনিস তো ঝোলটা টেনেই নেয়। তো তারপরে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন, গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম। আর তারপরে যে মশলা চিকেনটা দিয়েছি, মাখিয়ে রেখেছিলাম না চিকেনটা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ওই যে মিক্সি ধোয়াটা জলটা দিয়ে দেবো অল্প করে। আর আলু যেটা আছে, আলুটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, সেই ভাজা আলুটা দিয়ে দেবো। একটু মিক্স করে নিচ্ছি, বেশি মিক্স করব না, কারণ এটা এরকমই থাকবে হালকা গ্যাসে, মানে লো ফ্লেমে একদম ওটা আস্তে আস্তে হতে থাকবে। তারপরে আমি নাড়াচাড়াও করব না, সামান্য একটু জল, গরম জল দিয়ে দেবো। আর একটু দেখো একটু হলুদটা কম লাগছিলো, তো তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা দেইনি, কারণ একেবারে মাখিয়ে রেখেছিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যদি ঝালটা কম লাগে, একটু ঝাল ঝাল করবো এই জন্যে। তারপরে দেখো ওই যে হলুদ গুঁড়োটা দিয়েছিলাম, তো তার জন্য একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে দেবো, যেন তলায় যেন না লেগে যায়। তো কারণ ওটা তো মানে বেশি নাড়াচাড়া করব না, তো তার জন্যে দেখো একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ তো মাখানোর সময় লবণ দিয়েছিলাম, তো তার জন্য অল্প করে দিচ্ছি, যদি পরে লাগে আবার পরে দেবো। আর একটু মিষ্টি দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়। তো যাই হোক, মিষ্টি বলতে গুড় দিয়েছিলাম। তো এই যে দেখো আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু পরিমাণ মতো, খুব অল্প পরিমাণ একটু গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো। দিয়ে একটু মিক্স করে একদম গ্যাসটা আস্তে দিয়ে লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো যাই হোক, এইটা হচ্ছে চিকেন রেসিপি। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। তোমরা যদি একদম ডিটেলসে দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তারপরে দেখো স্নান টান করে এসে দেখো ভাত বেড়ে নিয়েছি থালাতে। আর এই যে দেখো ওল চিংড়ি আমার বরকে দিয়ে দিলাম, আর আমি নিয়ে নেবো। আর এদিকে স্যালাড কাটা আছে, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে শসা দিয়ে একটা স্যালাড বানিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এই এরকমভাবে স্যালাড খেতে না খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো আজকে একটু ভাতটা বেশি নেওয়া হয়ে গেছে, কারণ ওল চিংড়ি খুব ফেভারিট জিনিস। তো যাই হোক, এই যে আর এই যে দেখো চিকেনটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো, তোমরা হয়তো ভাববে না কষিয়ে রান্না করেছি, দেখো কি সুন্দর লাল লাল একদম বসা বসা হয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো চলো, টাটা।